আপনি আমার মণিমার ধারের কাছেও আসবেন। আপনি কি বলছেন ডাক্তারবাবু? যা বলছি ঠিক বলছি। আজকে যা মণিমার অবস্থা তার দায় তুমি। কাল তুমি মন্দিরে পুজো করতে গেছিলে আর মণিমা বিছানার থেকে পড়ে গেল। তারপর আজ ভোর হতেই তুমি ঘর থেকে বেরিয়ে গেছো। দেখো তুমি কোথায় গেছো সেটা আমি জানি না, আই এম নট ইভেন ইন্টারেস্টেড, কিন্তু একটা বিপদ তো ঘটেছে। আরে বাবা, ওর তো বাড়িতে মন টেকে না, সারাটা দিন পাড়া চড়ে বেড়ায়। এটা কোনো বাড়ির বউয়ের ছিঁড়ি? যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কাউকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করছে না। অনি, এই জন্যই আমি তোমাকে বারবার বলেছিলাম যে এই মেয়েকে বউ হিসেবে তুমি মেনে নিও না। দেবী, আজ তোমার জন্য মেজো মাইমাকে কত কষ্ট পেতে হচ্ছে, আর কত কষ্ট দেবে তুমি মানুষটাকে? আচ্ছা একটা কথা বলো তো, মেজো মাইমা তোমাকে বাড়ির বউ হিসেবে মেনে নেয়নি, সেই জন্যই কি তুমি তার দায়িত্ব নেওয়ার নাম করে তাকে একা একা রেখে এইভাবে প্রতিশোধ নিচ্ছ? হ্যাঁ, আমার জন্য কিন্নিমা পুড়ে গেল এতটা। বিশেষ করুন আমি যখন গেলাম তখন কিন্নিমা অঘরে ঘুমোচ্ছিল। এর মধ্যে এমন একটা অঘটন ঘটে যাবে আমি সত্যি বুঝতে পারি। মিথ্যে চোখের জল ফেলে নাটক করবে না। তোমাকে কাল আমি থ্যাংক ইউ বলেছিলাম না? এটা আমারই ভুল দেবী, এটা আমারই ভুল। সবাই ঠিকই বলছে, আসলে এই দায়িত্ব নেওয়াটা তোমার লোক দেখানো। যদি সত্যি মন থেকে দায়িত্ব নিতে তাহলে মণিমাকে কাজ ছাড়া করতে না তুমি। তোমাকে আর মণিমার দায়িত্ব নিতে হবে না, আমার মণিমাকে আমি নিজেই দেখে রাখবো। নাও গেট আউট। আমি আপনার কাছে হাত জোড় করছি, এমন কঠিন শাস্তি আপনি আমাকে দেবেন না। আমি মানছি আমার ভুল হয়েছে, গিন্নিমাকে এখানে একা ফেলে রাখা আমার ভুল হয়েছে। তো বিশেষ করুন আমি কোনো খারাপ কারণে যাইনি, আমি গেছিলাম। করো তো, এক্ষুনি তো অজুহাতের পাহাড় খাড়া করে দেবে এখানে। অনি, আমি তোমাকে একটা কথা বলছি, এই মেয়ে দিদিভাইয়ের থেকে যত দূরে থাকবে তত দিদিভাইয়ের জন্য মঙ্গল। তুমি বরং একটা কাজ করো অনি, তুমি গ্রাম থেকে দুটো কাজের লোক নিয়ে এসো না, যারা দিদিভাইয়ের দেখভাল করবে। একা দেবীকে দিয়ে হচ্ছে না, আরো দুজন দেবীর মতো হাজির করতে চাও তোমরা? ডাক্তারবাবু আমাকে বাড়ির কাজের মেয়ের সাথে তুলনা করলেন। আমাকে বোধহয় উনি আমার জায়গাটা সবার সামনে দেখিয়ে দিলেন। আই থিঙ্ক একজন প্রফেশনালকে ডাকতে হবে। এটা আমার সাবজেক্ট না, আমি কার্ডিওলজিস্ট। একজন অর্থোপেডিক ডক্টর দরকার। সন্ধ্যের মধ্যে ব্যবস্থা করছি আমি। এই বাড়িতে যা ঘটছে তা স্বাভাবিক নয়। কেউ তো এই বাড়ির সবার ক্ষতি করতে চাইছে। যে যাই বলুক না কেন, আমি আমার কর্তব্য করে যাব। আমার জায়গা এই বাড়িতে কাজের মেয়ের মতো, তবে সে হলে হোক। আমি নিজে আমার কর্তব্য, আমার দায়িত্ব থেকে কখনো নড়ব না। এই বাড়ির মঙ্গল চিন্তার বাইরে আমি কিচ্ছু ভাবতে পারবো না। আর কাল রাতে যখন মা আমাকে সংকেত দিয়েছেন কিছু একটা খারাপ ঘটবে, তার প্রতিফলনে আজ গিন্নিমার উপর বিপদ নেমে এলো।
লেবু লঙ্কা পুড়িয়ে দেওয়া হলো। তখন মায়ের পুজোর এই ঘটের পবিত্র জল আমি সারা বাড়িতে ছিটিয়ে দেব। সেই অশুভকে আমাকে আটকাতেই হবে। देवी मंगल चंडिका वरद भय हस्तच्च द्विभुजा गौरदेहिका रक्तपद्य समस्त च मुकुटज्जल मंडिता रक्तकौश्य वसना स्मित भक्ता शुभानना नवजौवन संपन्न चारुभंगी ललित प्रभा। হসপিটালে আমার এক কলিগ আছে, সে ইজ অর্থোপেডিক সার্জন। শুনেছি এখন ছুটিতে আছে, হসপিটালে নেই। তাও আমি ওকে পার্সোনালি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। ঘটের জলটা এমন কালো হয়ে গেল কি করে? তুমি? হ্যাঁ আমি। তুমি আমাকে ডাকলে আর আমি চলে এলাম। আরে আমি তো তোমাকে ফোন করছিলাম। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি তো আমাকেই খুঁজছিলে অনিকেত, আর এখন এত অবাক হচ্ছ কেন বলো তো? আরে না না, জাস্ট ওয়ান্টেড টু নো তুমি এখানে কি করে এলে? আপনি এবারে ঠিকানা কি করে পেলেন? আর জানলেন কি করে যে ডাক্তারবাবু আপনাকে খুঁজছেন? দেবী দেবী আমি না সব কিছু জানি, জানো তো, সব কিছু। আরে বাবা, হসপিটাল থেকে জানতে পারলাম, মানে এই মণিমার অ্যাক্সিডেন্টের কথাটা আমার তো শুনে ভীষণ মনটা খারাপ হয়ে গেল। তারপর আর ওখানে থাকতে পারলাম না, ভাবলাম যে চলেই আসি, একবার দেখে যাই। সেই জন্যে দেবী আমার কিন্তু মনে হচ্ছে
আমি এখানে আসায় তুমি খুব একটা খুশি হওনি, তাই না? এই সরো না, সরো না। এটা কে গো? এই এই দাদা, এরকম হাঁ করে তাকিয়ে আছিস কেন? অবশ্য এত সুন্দর, এত স্টাইলিশ ডক্টর আমি আগে কখনো দেখিনি রে। একেবারে হিরোইন মেটেরিয়াল। এই মেয়েকে হাতছাড়া করা যাবে না। এইটা করবো, এটা তুমি। আমি আলাপ করিয়ে দিচ্ছি। এভরিওয়ান, শি ইজ মোহিনী, শি ইজ মাই কলিগ। ও একজন অর্থোপেডিক সার্জন। হ্যালো। তবে অনিকেত, তুমি কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেললে। আরে বাবা, আমরা কি শুধু কলিগ? আমরা তো খুব ভালো বন্ধু। আর অনিকেতের সাথে আমার বন্ধুত্বটা বেশ ভালো, মানে শুধু আমার সাথে কেন বলছি, আমাদের 4 জনের একটা গ্রুপ আছে, মৈনাক, সাভি, আমি, অনিকেত। আমরা সবাই খুব মজা করি, একসাথে অনেক সময় কাটে, তাই না অনিকেত? কি হলো, সবাইকে বলো, এসো এখানে, এসো এসো। আর শোনো না, আমি তো এখন এখানে চলে এসেছি, আর একদম চিন্তা করবে না, সব কিছু ঠিক হবে। আমি যা ভাবছি সেটাই যদি ঠিক হয়, তাহলে তো দেবীকে চোখের ছলে নাকের ছলে করার নতুন একটা রাস্তা পাওয়া যাবে। এই দেবু, শোন না, বলছি আপনি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আর কি খাবেন বলুন? আচ্ছা ছাড়ুন, চা না কফি, আপনার যা সুবিধে অসুবিধে সব আমায় বলবেন। কি হচ্ছে এসব? চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, একদম বাড়াবাড়ি করবে না। আমাদের তো দেবী আছে, তাই না? দেবী, তুমি তো দেখে রাখবে, কখন ওর কি দরকার পড়ে তুমি সব কিছু কিন্তু তোকে যোগান দেবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। তো বাড়িতে অতিথি এলে বাড়ির বউ তার সেবা করবে, এটাই তো স্বাভাবিক, তাতে তো ছোট হওয়ার কিছু নেই। আচ্ছা, আপনি এখানে কদিন আছেন তো? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এর আগে কোনোদিন গ্রাম দেখেছেন, গ্রামে এসেছেন? হ্যাঁ, নিশ্চয়ই আসেননি, তাই না? বেশ, আমি নিজে আপনাকে সঙ্গে করে গ্রাম দেখাবো। আশা করি আমাদের এই মধুটি আপনার ভীষণ ভালো লাগবে। তোমার সঙ্গে দরকার আছে। শোনো 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 শোনো, একদম তাকাবে না, একদম না। কেন, কি হলো? আরে ও মুখে চড়া মেকআপ করে আছে, তাই বিউটিফুল লাগছে, আমার মতো ন্যাচারালস নয়। কি যে নিজে সারাদিন মেকআপের গামলায় ডুবে থাকে, সে নাকি ন্যাচারাল? আরে মোহিনী, এইসব ছাড়ো না। তুমি এত লম্বা একটা জার্নি করে এসছো, তুমি গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হও, তারপর ডিনার করতে করতে কথা বলবো। নিশ্চয়ই। আরে আমি আছি তো, আমি আপনাকে ঘর দেখিয়ে দিচ্ছি, আর আপনার লাগেজটাও কিন্তু আমি পৌঁছে দেব, একদম টেনশন করবেন না। এই মানিক, লাগেজটা নিয়ে আয়, আয়, আসো আসো প্লিজ। এই অনিল, তোর এই বন্ধু কি বৌদির চিকিৎসা করতে এসছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওর কোথায় বলছিলাম, দেখবে এবার মণিমা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দাদাকে বলি, দাদা, অনির এই বন্ধু হাড়ের ডাক্তার কলকাতা থেকে এসছে বৌদির চিকিৎসা করতে। তুমি চিন্তা করো না, বৌদি ভালো হয়ে যাবে। চলো ঘরে চলো।
আপনি এসে কিন্তু খুব ভালো হয়েছে। কদিন ধরে বাড়িটা পুরো হসপিটাল হয়েছিল, আপনি আসার পর থেকে না একটা ইয়ে পাচ্ছি, মানে কি জোশ পাচ্ছি। আপনি খুব ডায়েট মেনটেন করেন তাই না? না মানে বুঝে শুনে খাবার দাবার খান? না না, ওই ওই একটু আর কি। ডাক্তার ম্যাডাম চলুন এই ঘরটা আসুন। আসুন আসুন। এই ঘরটা হলো আমাদের বাড়ির সবচেয়ে ভালো গেস্ট রুম। আর এই ঘরে না আলো হাওয়া খুব আসে, কিন্তু এই ঘরটার মেইন ইউএসপি কি জানেন তো? এই ঘরটা হলো আমার ঘরের ঠিক পাশে। আসুন না। কি হলো ডাক্তার ম্যাডাম? কি হলো কি হলো? পা মুচকে গেল নাকি? আমার হাতটা ধরুন, আমি নিয়ে যাচ্ছি। এই ঘরে এমন কিছু একটা আছে যা আমাকে বাধা দিচ্ছে, মনে হচ্ছে কোনো শুভ শক্তি। আমার এই ঘরটা খুব একটা পছন্দ হয়নি, আমি এখানে থাকতে চাইছি না আর কি। এটা তো ভালো ঘর, কি অসুবিধা আপনি আমাকে বলুন না। আসলে কি বলি তো, আমার মনে হয় আমার পেশেন্টের কাছাকাছি থাকা উচিত, পেশেন্টের কাছাকাছি কোনো ঘরে। কারণ আমি তো এখানে ট্রিটমেন্টের জন্য এসেছি, আর যে কোনো সময় যদি ওনার আমাকে প্রয়োজন হয় তাহলে আমি তাড়াতাড়ি যেতে পারবো। আসুন। কে এসেছে গো? কে এসেছে? তাতান শোনা, উনি তোমার কাকাইয়ের বন্ধু হন, ডাক্তার। তুমি মোহিনী দিদি বলে ডাকবে, কেমন? হ্যাঁ। হ্যালো তাতান, আমি কিন্তু তোমার কথা অনিকেতের কাছে অনেক শুনেছি। এসো আমার কাছে। কি হলো? সামনে এসো, উনি তো তোমাকে ডাকছেন। এসো সামনে এসো। তাতান, তাতান, আরে বাবা, ছোট বাচ্চা, অপরিচিত তো, আমি নতুন মানুষ দেখে হয়তো ভয় পেয়েছে। বলছি যে আমাকে কোন ঘরটায় নিয়ে যাবেন বলছি? হ্যাঁ চলুন না, আমার সাথে চলুন। আপনি ডাক্তার ম্যাডাম অতিথি ঘরে ঢুকতে চাইলেন না, তারপর তাতান অমনভাবে ঘাবড়ে গিয়ে পালালো। কেমন যেন অদ্ভুত লাগছে। আচ্ছা অনি, বলছিলাম যে তোমার বান্ধবী সবকিছু খায়টায় তো? এক্স্যাক্টলি বলতে পারবো না ছোট ভাই। কলকাতায় দেবী বাঙালি রান্না করে খাইয়েছিল, কিন্তু সেদিন মোহিনী খায়নি, কম খায়, বুঝেছো? ডায়েট ওয়াইট মেনটেন করে তো। সত্যি, কোথায় তোমার এত স্মার্ট সুন্দরী বান্ধবী মোহিনী, আর কোথায় গাইয়াভূত দেবী, তাই না? জানো অনি, আমি না এখনো ভাবি যে তুমি কি করে এই দেবীকে তোমার বউ হিসেবে মানিয়ে নিয়ে রেখেছো। রমা, কি সব বলছো এগুলো? একটা কথা বলবার আগে একবার ভাবো না, কোথায় বলছো, কার সামনে বলছো? যার সামনে বলবার আমি তার সামনেই বলছি, বুঝতে পেরেছো? কিন্তু এত বড় একজন ডাক্তার অনি, তার পাশে তো মোহিনীর মতো মেয়েকেই মানায়, তাই না?
সেই জন্যই তো আমি তোমার সঙ্গে অনির বিয়েটা ঠিক করেছিলাম, কারণ তমা ছিল অনির উপযুক্ত। না না, কোথা থেকে ওই গাইয়া মেয়েটা উড়ে এসে অনির ঘাড়ে জুড়ে বসলো, আশ্চর্য। অনি, আমি বলছিলাম কি, সময় থাকতে থাকতে তুমি কিন্তু এখনো ওই মোহিনীকে নিয়ে ভাবলে পারো, তাই না? আমায় তোমার কি মনে হয় ছোট মা? আজ এই মেয়ে, কাল ওই মেয়ে, এসবই করি আমি। বন্ধু বন্ধুর জায়গায়, আর স্ত্রী কমপ্লিটলি আলাদা জায়গায়। আমার বন্ধুকে নিয়ে ডিসকাশনটা যেমন আমি পছন্দ করছি না, সেম ওয়ে আমার স্ত্রীর সাথে যাই সম্পর্ক হোক না কেন, ওর বিষয়ে সবার সামনে বারবার কথা বলাটা আমার ভালো লাগছে না। অনি অনি বাবা, খাবার ছেড়ে উঠিস না বাবা, বস। রমার কথায় কিছু মনে করিস না, বস বাবা। হ্যাঁ হ্যাঁ অনি, তুমি বিশ্বাস করো আমি ওভাবে কিছু ভেবে কোনো কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, আমার কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে সরি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না প্লিজ। অনি, তুমি একটু বসে খেয়ে নাও প্লিজ। অনি অনি, আমি বলছি যাস না বাবা, যাস না। তুই গেলে না আবার বিপদ হবে, বুঝলি? অনি, যাস না। না না মেজকে, আমি কোথাও যাচ্ছি না। অনি, দেবীর ওপর রাগটা খামোখা খাবারের ওপর তুলে কি কোনো লাভ আছে? হাত গুটিয়ে বসে থাকিস না, খাওয়া শুরু কর। যতই মুখে যাই বলি, তোমার বান্ধবী এই বাড়িতে আসায় তোমার আর দেবীর সম্পর্কে যে উথাল পাথাল হবে তা আমি আগেই টের পেয়ে গেছি। সবার সামনে আমায় কাজের মেয়ে বলে অপমান করলেন, আর আমার অনুপস্থিতিতে ভালো ভালো কথা বলছেন। স্ত্রী বলে সবার সামনে আমায় স্বীকার তো করলেন। তার মানে আমি সত্যি আপনাকে বুঝতে পারি না ডাক্তারবাবু। আপনি কি ভাবেন, কি চান, আমি সত্যি বুঝতে পারি না।